জানেন যে আমরা অনন্যকুল শওকত মোল্লার ছেলের যেটা আমরা ক্যাফে এসেছিলাম, সেখানেও প্রচুর মানুষ জড়ো হয়েছে। আমরা ওখানে বলে এসেছি যে প্রশাসন 1 সপ্তাহের মধ্যে ভেঙে দেওয়ার দায়িত্ব আছে, ভেঙে না নিলে তারপরে আমরা আমাদের দায়িত্ব হাতে তুলে নেব। আজও বলছি, এইটা কোন মোড়, কিসের মোড়? মৌখালি ঘাটে আমরা দাঁড়িয়েছি। এখানেও আমরা দেখছি কিছু তৃণমূলের হারমাত, তৃণমূল শওকত মোল্লার রাইট হ্যান্ড যারা, তারা বিজেপিতে ঢুকে আমাদের দলের কর্মীদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। আজকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলে যাচ্ছি, যদি তারা সাবধান হয় ভালো, আর সাবধান না হলে তাহলে আগামী দিনে তারা বুঝতে পারবে তৃণমূলের সর্বনাশ করেছে, আবার বিজেপিকে সর্বনাশ করছে। আমাদের টার্গেট থাকবে যারা তৃণমূল থেকে এসে নতুন বিজেপি যারা জয়েন করে এলাকায় অশান্তি করার চেষ্টা করছে, আগামী দিন আমরা তাদের প্রতি আমরা প্রশাসনকে জানাবো যে তারা হারমাতগিরি করেছে এতদিন ধরে, তারপরেও বিজেপিতে ঢুকে হারমাতগিরি করে এলাকায় অশান্তি করার চেষ্টা করছে। ওর নামটা কি বললাম? নূর ইসলাম মিট। এখানে জায়গা কিনে প্রচুর জায়গা, খাস জায়গা, ক্যানেলের জায়গা, রাস্তার ধারে জায়গা কিনে প্রচুর জায়গা দখল করে এলাকায় অশান্তি করার চেষ্টা করছে। এলাকায় তোলাবাজি থেকে শুরু করে, মোস্তানি থেকে শুরু করে, গুন্ডামু থেকে শুরু করে তৃণমূলের যারা হারমাত তাদের সাথে নিয়ে এই ধরনের চক্রান্ত করছে। আজকে আমরা এখানে বলে গেলাম, কোনো রকমভাবে অশান্তি হলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমার 10 মিনিট কেন 1 ঘন্টা আসতে লাগলেও আমাদের দলীয় কর্মী এসে পৌঁছবে, আমিও পিছন পিছন এসে পৌঁছবো। যদি হিম্মত থাকে আমাদের সাথে লড়াই করে একবার দেখো। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত, আমরা লড়াইয়ের জন্য রেডি, আমাদের ছেলেরা লড়াই করার জন্য রেডি। তাই আজকে যারা হারমাত, যারা হারমাতগিরি করছে, শওকত মোল্লার হাত ধরে হারমাতগিরি করেছে এতদিন, আজকে তারা নতুন করে বিজেপি থেকে হারমাতগিরি করছে। শওকত মোল্লার একটা ভাই আছে, ওর ফ্যামিলি সবাই, শওকত মোল্লার নিজের ফ্যামিলি, তার বউ, তার ছেলে, তার মেয়ে, তার জামাই। আর শওকত মোল্লার ভাই একজন কন্ট্রাক্টারি করেছে, এতদিন দুর্নীতি করেছে। আজ আর সেই দুর্নীতি ঘেরা জলে আটকে যাবে। ওরা বুঝতে পারছে না যে আমরা আইএসএফ, ওরা হালকা ভাবছে। তাই আমরা আইএসএফ আগামী দিনে ক্যানিং পূর্ব বিধানসভায় আমরা বুঝিয়ে দেবো যারা হারমাতগিরি করে এখনও এলাকায় অশান্তি করার চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে অবিলম্বে যারা হারমাতগিরি করছে, যারা অন্যায়ভাবে জোর করার চেষ্টা করছে, দীর্ঘদিন ধরে তৃণমূলে থেকে লুটে খেয়েছে, আবার তারা সামনে এসে বুস্তানি করবে, এটা আইএসএফ বরদাস্ত করবে না। আজকে কড়া হুঁশিয়ারি দিয়ে আমি বলে গেলাম, শওকত মোল্লার ভাইয়ের ক্যাব, শওকত মোল্লার মেয়ের যাদের যা ক্যাব আছে সমস্তটা বন্ধ হবে। বন্ধ না হলে আইএসএফরা পরবর্তী কর্মসূচি নেবে। সেই কর্মসূচিতে দেখতে পাবে, একদিকে প্রশাসনকে বলবো আর একদিকে আমাদের ছেলেদের বলবো যে সব সময় তৈরি থাকবে, আমরা তৈরি আছি। এইভাবে অন্যায়ভাবে মোস্তানি গাজজোর করে আইএসএফের কর্মীদের মারবে, সেটা আমরা পছন্দ করি না, বরদাস্ত করি না। গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বিজেপির লোকেরা বলছে যে আইএসএফ যারা করবে তাদের ঠ্যাং ভাঙা হবে, এই বিষয়ে কি বলবেন? শুনুন, কে কি বলছে আমার জানা নেই, তবে তারা একবার ঠ্যাং ভেঙে দেখুক তাদের কতটা হিম্মত আছে। তারা, আমি জানি সরকার ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, কিন্তু আমরা ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, আমরা সবসময় আইএসএফ আমাদের এখানে অনেক এগিয়ে আছে। আমরা অনেক লড়াই করার জন্য আমাদের ছেলেরা আছে। আমরা শুধু বলবো প্রশাসনটা ঠিকভাবে চলুক, তাহলে আমরা নিশ্চয়ই দেখে নেবো আমরা কিভাবে কি করতে হয়, আমরা সেটা জানি। বিজেপির কিছু কর্মীরা বলছে যে আরাবুলদা এসে পাড়ায় পাড়ায় অশান্তি ছড়াচ্ছে, এটা নিয়ে কি বলবে? শুনুন, বিজেপির একজন বক্তব্য রাখছিল ভাঙড়ে, আরাবুল হারমাত, আরাবুল গুন্ডা, আরাবুল অমুক। আমি সেই বিজেপির নেতাদের বলবো যে তোমরা কতদিন গুন্ডাগিরি করেছো? যে কটা বিজেপি নেতৃত্ব দিচ্ছে সমস্তটা তৃণমূলের নেতারা। তাই আজকে বিজেপি একটু বড় বড় কথা বলছে। আগামী দিন বিজেপিরা বুঝতে পারবে যে কাদের সাথে ওরা সংসার করছে আর কাদের নিয়ে সংসার করছে, সেটা বিজেপি আগামী দিন বুঝতে পারবে। আরাবুল ইসলাম গুন্ডাগিরি করিনি, আরাবুল ইসলাম কারুর মারিনি, তবে অন্যায় করলে আরাবুল ইসলাম কারুর ছাড়েনি, এটা মাথায় রাখতে হবে। আর কোনোভাবে আরাবুল ইসলাম সেটা ছাড়বে না। বলছে প্রতিটা পাড়ায় ঢুকছে, প্রতিটা পাড়ায় অশান্তি হচ্ছে। প্রতিটা পাড়ায় কেন, বাড়ি বাড়ি যাবে আরাবুল ইসলাম আগামী দিন। প্রতিটা বাড়ি যাবে, 1 গ্লাস করে পানি খাবে, আর তাদের সাথে বলে আসবে যে আইএসএফটা করতে হবে, হারমাতদের তাড়াতে হবে। জীবনতলা বলি বলছে আরাবুলকে জীবনতলায় ঢুকতে দেবো না। এই কদিন আগে দেখলাম, এটা হাসির কথা। অলি তো অলি,
অলির মুখ্যমন্ত্রী বলুক না যে আরাবুল তুমি ওখানে ঢুকো না, সেটা দেখা হবে। অলির যিনি মুখ্যমন্ত্রী তারা বলুক না যে আরাবুল তুমি ঢুকো না, আরাবুল ঢুকলে পুলিশকে বলুক না আরাবুলকে অ্যারেস্ট করবে। আমরাও সব ভয় পাই না। আর আমরা এই দুটো ফেলাক ছিঁড়ে দিলেও কিছু হলো এটা নয়। তোমরাও কাজ করবে, তোমরাও লড়াই করবে, আমি আছি। কোনো রকমভাবে 1 ইঞ্চি জমি ক্যানিং পূর্ব আমরা ছাড়বো না। সে আইএসএফ বলুক আর অলি বলুক। অলি পেয়াদা শুনেছি, উনি পেয়াদা, তা ওই পেয়াদাকে আমি বলে যাচ্ছি যদি হিম্মত থাকে আরাবুলকে